কত ধরনের রান্না খাও, এক এক হোটেলে এক এক ধরনের রান্না। আচ্ছা, চাইনিজ হোটেলে শুনেছি বাঙালি বাবুর্চিতে রান্না করে। হ্যাঁ ভাবি, বাঙালি বাবুর্চিতেই রাধে, আমিও জানি। আচ্ছা তাই, তাহলে তুমি আমাকে দু একটা রান্না শিখিয়ে দাও না ভাই। কি করে হবে, এখানে রাতে যেসব জিনিস লাগে কোথায় পাবে? কেন, বিকেলে কাউকে বাজারে পাঠিয়ে কিনে আনবো, কাল সকাল থেকে রান্না শুরু করে দেব। হবে না তো ভাবি। কেন? আমরা কাল চলে যাচ্ছি না, এক কাজ করব, চিঠিতে তোমাকে কয়েকটা রান্নার কথা লিখে পাঠাবো, তোমার শেখা হয়ে গেলে আমাকে লিখে পাঠাবে, আমি আবার নতুন করে লিখে পাঠাবো। তাহলে তো আমার চাইনিজ হোটেলে চাকরি হয়ে যাবে। এই দেখো কত মাছ ধরে এনেছি। ওমার ভাবি, দেখো তুমি বলো তোমার দেবর নাকি তোমার খোঁজ করে না, ওই দেখো নিজ হাতে মাছ ধরে নিয়ে এসেছে। দুদিনের জন্য গ্রামে এসে ভাবির জন্য যতই করো মন ভরে না। সকালে ঘুম থেকে উঠেই আমি উর্মিকে বলেছি, হয় পুকুর থেকে মাছ ধরে আনবো, নয়তো নয়তো কি? নয়তো তুমি বাজার থেকে কিনে এনেছো? না না, আশিক চাচা মাছ ধরতে পারে না, চার ফেলে এক জায়গায় আর বড়শি গিয়ে পড়ে। এই তোমার মেয়ে কোথায়? তোমার পিছ পিছ না গেল? ওর মতিচারের সাথে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কি হলো উর্মি, দেরি হয়ে যাচ্ছে তো? এই তো আসছি। খাবেন তো? ও হ্যাঁ, কই দাও। এ কি এতগুলো? তিনটে। বারবার কে যাবে পোস্ট অফিসে খাম দিতে? তুমি পারো। শোনো, এটাতে অদিতা চাচির ঠিকানা লিখে দাও তো। পুষ্প, এগুলো তুলে রাখ। অদিতা, রেডি মা? আসছি মাম্মাজি। হয়েছে? থ্যাংক ইউ। ওমা, কি করেছো? কি? না, এটা বড়। এই জুতোটা পরেছিস কেন? ভালো লাগে। ভালো লাগে? এটা স্কুলের জুতো না, যা বদলে আয়। ঘড়িটা দেখবেন প্লিজ। আজকের মতো তুমি এই জুতোটাই পরে চলো মা, আর কোনোদিন এ ভুল করো না, ঠিক আছে? ভুল করিনি তো, আমি ইচ্ছা করেই পড়েছি। ওরে আমার মহাভারতের যুধিষ্ঠির। চলো চলো।
যাও যাও উঠু কথা বলবো যাও বুঝো বুঝো এই তোর ভাই জানলে বলে টাকাগুলো নেই নিয়ে আমারে দে শোন তোরে তোরে আবার আমি আমার ঘরে নিয়ে যাবা নে তোর মেয়েটা খুব কান্দে মামা বলে কত যে কান্দে ভাইজান ওরে খেদান। খাবার কি হবে না আমি যাচ্ছি শোন আমার টাকার ব্যবস্থা করে রাখিস আমি কি না খেয়ে মরবো তোর মেয়েটাও না খেয়ে রয়েছে কিসের টাকা? বাজান বিয়ের সময় দিতে চেয়েছিল। ও এই যাও যাও। যাচ্ছি আমরা না থাকলে ঘরে দরজা খোলার কোনো দরকার নেই। মনে থাকবে তো না? এই নাসির নাসির দাঁড়াও 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 এই দাঁড়াও চিঠিটা পোস্ট করে এসো। কি দরকার? এক কাপ চা খাইতাম। আজকাল দেখি খুব বেশি বেশি চা খেতে আসো নাসির ভাই। কিতা করতাম, তোমার তোর চা বড় ভালো লাগে, ভিতরে বইতাম না বাইরে। বসি লাভ নেই, দুটো চুলোতেই রান্না। ও আচ্ছা। আমি তোমার জামাই লেখার খারাপ মানুষ নাই, তোমার তোর চা ভালো লাগে এর লাগে খাইতাম চাই। বিকেলে খেয়েও। আচ্ছা যাই, স্কুলে গিয়েও বই। মামনি এসো। এখন দেওয়া যাবে নি গো পুষ্প? এখন এখন মামনি দুধ গরম করতে হবে। আচ্ছা সকালে তুমি কি আগে তো জুতাটা খুলে কি হলো? খুলছি।
খাবো না। কেন? আমার জুতো তুমি খুললে কেন? তোমার জুতো তো আমিই পরাই দিই। আমি খুলতে চাইলাম যে। ও, তাহলে দাও, আবার পরাই দিই। লাগবে না, কাল জুতো খুলে তারপর খাবো। আর আজকে? আজকে খাবো না, যাও। এই থাকলো। পারুল বনের চম্পারে মোট হয় জানা মনে মনে, পারুল বনের চম্পারে মোট হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই দানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে ফেলে দিলেন গানের সুরের এই দানা মনে মনে। কি হয়েছে? তেলাপোকা। দুধটা খাওনি তো, তাই তেলা পোকা তোমার ধরতে এসে। এখন খাও। না, এখন ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ভাত আনি। না, তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আচ্ছা শোন, অদিতা খেয়েছে? কি কি বললি? তেলা পোকা? না, ওকে বুঝিয়ে বল তেলা পোকা কামড়ে না, ভয় পাবার কিছু নেই। হুম হুম। হ্যালো, আশিক। হ্যাঁ, ফোন করেছিলে? খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। তোমার মেয়েটা যা। হ্যাঁ, আমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। তোমার বসের খবর কি, ফিরেছে? আচ্ছা দেখো কি বলে। কিরে, খাচ্ছে না? দে ওকে ফোন দে। মামুনি, বাবার সাথে কথা বলো। রোজ রোজ এরকম কেউ করে? বাবা কষ্ট পায় না? মাও কষ্ট পায়। হ্যাঁ, ও বাবা বললে তবে খাবে? আচ্ছা ঠিক আছে, বাবা বলছে
তুমি খেয়ে নাও। হুম হুম ঠিক আছে। ওকে, রাখি মামুনি। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ, তোমার মেয়ে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাবে। কুসুম খালি একটা খাম নিয়ে আসো তো। রাস্তি নাসির চাচা, নাসির চাচা, চলো। কই যাইতাম? আহা, গাড়িতে বসুন না। বাইরে যাইতাইনি। চলো না। উঠো উঠো, গাড়িতে উঠো। পুষ্প, গেটটা বন্ধ করো। নাসির চাচা, নাসির চাচা, রাখেন তো এখানে একটু। কিটা করতাম? এই ওই বাক্সটা একটু ফেলে আসেন তো ওটা। বাক্সত ফালতাম নি, তুমি বল। এখন বাসার জায়গা। ফেলেছো? হ্যাঁ, বাক্সর ভিতরে ফালাই দিছি। মোমবাতি পাপালাকে কিন্তু বলো না। তুমি কইছো আর কইতাম নাই, তাইলে কইয়া দেব। আরে তুমি? তার মানে মানে কিছু না, এত তাড়াতাড়ি চলে এলে। আমি তাড়াতাড়ি বাসায় ফিরি, তুমি চাও না তাই না? ছি, কি যে বলো না তুমি। রোজ তোমার দেরি হয় তাই বলেছি। ভালোই হলো, হাত মুখ ধুয়ে এসো, একসাথে চা খাবো। রাস্তায় জাম হওয়ার আগে রওনা দিলাম। মেয়ে কোথায়? ঘুমুচ্ছে। সে কি এত বেলা করে ঘুমোচ্ছে? ডাকো। ডাকছি। পুষ্প, চায়ের পানি চড়, আমি আসছি। অদিতা, মামুনি, অদিতা। কি হলো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে আনছি।
বাবা আপনি যান, আমি স্বপ্নে আসতেছি। আয়। কি হলো? তেলাপোকা। আশ্চর্য, এত জোরে কেউ চেল্লায়? কি হয়েছে মোমবাতি? দেখ মা, তোর আম্মু। মামি ঘুম থেকে উঠেছো? যাও তো সুন্দর করে হাত মুখ ধুয়ে এসো। চল। কি হলো, মুখ চেপে ধরলে যে? তোমার মনে নেই গতকাল অদিতা তেলাপোকা দেখে? অদিতাকে আমি বলে দেবো। নিজে কি? নিজে কি মানে? নিজে কি মানে মিরপুরে বোমা ফাটলে মতিঝিলের অফিস থেকে বাসায় চলে আসে তুমি। হ্যাঁ, কোথায় বোমা ফাটা আর কোথায় তেলাপোকা এখনো? এসো এসো মা, মুখ ধুয়েছ? হ্যাঁ। দেখি মা। ও মা, কাশি তো বাড়ছে দেখছি। কিরে, ঠিক মতো গরম পানি খাচ্ছিস না? না বুবু, সামনে দিলেও খেতে চায় না। কেন? ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে তো কাশি সারবে না মা। সারবে। তুমি না আজকাল খুব বেশি বুঝতে শিখেছো। ওকে উর্মি, ভালো করে বললে অদিতা খাবে, তাই না অদিতা? আমাকে বললেও খাবো না। কি হলো মিস্টার আশিক? তুই দিন দিন এরকম হয়ে যাচ্ছিস কেন অদিতা? বড় হচ্ছি না? দেখি না মোমবাতি আমি কতটা বড় হলাম। তোর মায়ের সমান তুই কোনোদিনই হতে পারবি না। হব। সে তো লম্বায়, কিন্তু বয়সে তোর মায়ের বয়স 40 পার। 40 পেরোলেই চালসে। আমার বয়স 40? দাঁড়াও, দেখাচ্ছি মজা। না না, বাপ বলে বায়ো কি তেও, মা বলে আয়ো কম। বুবু, এই সিটিটা দুপুরে এসেছে। বাচ্চার হাতের লেখা। কার চিঠি? মেয়ের। বাবালা মোমবাতি তোমরা খুব পচা। তোমরা বাসায় না থাকলে আমার একটু ভালো লাগে না। আমার খেতেও ভালো লাগে না, ঘুমাতেও ভালো লাগে না, শুধু বুকে কষ্ট হয়। তোমরা বোঝো না।
পুষ্প, চিঠির ব্যাপারটা তুই জানতিস? আমাকে জানাসনি কেন? নিষেধ করেছিল। নিষেধ? পোস্ট করেছে কে? মামুনি নিজে গিয়ে। মামুনি নিজে যে ঠেকাতে পারলি না? এই তুই যা। ওকে বকছো কেন? ঠেকানোর কি আছে? পুষ্প, দেখ তো খাই কিনা। মামুনি, মামুনি, খেতে চলো। খাবো না। অনেক রাত হয়েছে, চলো। বললাম খাবো না। বুবু, মামুনি খেতে চাচ্ছে না। চিঠিতে কি লিখেছে বুবু? কি লিখেছে শুনবি? খাবে না কেন? যাও, গিয়ে খেয়ে নাও। কি বলছি? একটুকু বাচ্চা নিয়ে এইরকম চিঠি লেখে বুবু? লিখেছে তো। দুপুরবেলা স্কুল থেকে আসার পর সে যে কি করে যদি দেখতেন। মামুনির মনটায় এত কষ্ট। পুষ্প, খেতে চাইলে খাবার গরম করে দিস। খাবে না? তুমি কোথায় যাচ্ছ? আমি যে দেখি অদিতা আমার কথা যখন শুনছে না, তুমি গিয়ে লাভ নেই। তাই বলে সারা রাত। একটু পরে আবার দেখবো। একটা বিষয় আমার ভেতরে বারবার হন করছে। আমার কি মনে হয় জানো? কি? এটা একটা কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স? কনসিকুয়েন্স জানো না? ফলাফল, কোন একটা ক্রিয়ার ফলাফল। আমি সে মানে জিজ্ঞেস করিনি। আমি জানতে চাইছি কিসের ফলাফল? আমাদের ভুলের। ভুলের? আমাদের? কথাগুলো বলতে গেলে অনেক পুরনো কথা উঠে আসবে। কথাগুলো অত্যন্ত তেতো। দেখি খাই কিনা। আমরা কিছু মনে করিনি। তুমি এরকম একটা চিঠি লিখতেই পারো। মেয়ে বাবা মাকে এরকম একটা চিঠি লিখছে, তাও আবার এই বয়সে। এটা তো খুবই আনন্দের কথা। কিন্তু তুমি
মন খারাপ করে খাচ্ছ না কেন মা? লক্ষ্মী সোনা মা, যাও খেয়ে নাও, উঠো। কি হলো? যা, খেতে হবে না, যা। This is too much, Odita. তোমার দোষে আজ আমার মেয়ের এই অবস্থা। ভদ্রভাবে বললে হয়তো অন্যভাবে বলা যেত, কিন্তু অর্থহীন ভদ্রতা এখন অপ্রয়োজনীয়। তোমার দোষে আমার মেয়ে, ওকে একটু ভালো করে দেখেছো কি অবস্থা? তুমি বোধহয় আমার কথা বুঝতে পারোনি। আমি কঠিন কিছুই বলিনি যে তুমি বুঝবে না। আমি খুব পরিষ্কার ভাবে বলছি যে তোমার দোষেই আমার মেয়েটার আজ এই দশা। দোষটা কি সেটা তুমি ভালো করেই জানো। তবে তোমার মুখ থেকে শুনি। একটু আগে বললাম না, সেটা অনেক তেতো হয়ে গেছে। তবু শুনি। তুমি তুমি যে সে সময় চাকরিটা ছাড়তে পারবে? Yes. আমি শুধু তোমার মুখ থেকে এটুকুই শুনতে চেয়েছিলাম। তুমি আমায় বলেছিলে তুমি আমার চাকরি নিয়ে কখনো কোনো কথা বলবে না, কোনোদিন বলবে না, আন্ডার নো সার্কামস্টেন্সেস। কিন্তু সার্কামস্টেন্স এতটা ওয়ার্স হবে? আমি আমার মেয়ের দিকে তাকাতে পারছি না। তুমি আমার মেয়ে করছো কেন? অদিতা আমার মেয়ে, তাই? অদিতা যদি শুধু তোমার মেয়ে হয় তাহলে তুমি চাকরিটা ছাড়ছো না কেন? আমি চাকরি ছাড়বো? আমি? Yes. অদিতা যদি একা তোমার মেয়ে হয় তাহলে তো তুমি চাকরিটা ছেড়ে দিলে পারতে। তুমি কোন সমাজে বাস করো উর্মি? কোন সমাজে? ডোন্ট ফরগেট, আমরা কোনো ইউটোপিয়ান সোসাইটিতে বাস করি না। ডোন্ট রুইন সমাজ। আনতে হবে, আনতে হবে। তা না হলে তুমি নানা ছলে প্রমাণ করে দেবে যে কাল সকাল থেকে আমি বাসায় থাকবো আর তুমি অফিসে যাবে। সেটা কি ইউটোপিয়ান? হ্যাঁ, ইউটোপিয়ান, 100 বার ইউটোপিয়ান। তুমি তোমার চাকরিটা ছাড়তে পারছো না কেন? আমি জানি না। কেন আমাকে বাড়িতে বসিয়ে রেখে তুমি নিজে চাকরি করার মতো অবাস্তব কথা বলতে পারলে, আমি তাও জানি না। তবে জানি অফিস তোমাকে টানে উঠবে। অফিস, দ্য বস অফ দ্যাট অফিস। আমার না খুব কষ্ট হচ্ছে। একটা ঝনঝন আওয়াজ পেলে আশিক। ঝনঝন আওয়াজ? তোমার মুখোশটা খুলে মেঝেতে পড়ে ভেঙে গেল। I congratulate Adita for her letter. চিঠিটা তোর বাবার সযত্নে মুখে পড়ে থাকা মুখোশটাকে এক টানে খুলে নিয়েছে। দেখো রুমি,
এই সমস্ত উদ্ভট অতি প্রাকৃতিক কথাবার্তা তুমি আর বলবে না, প্লিজ। আমি চিঠিটা লিখলাম কেন? তুমি তো আমাকে মানা করতেও পারতে। তুমি কেউ ভালো না। কাল থেকে তুমি আর অফিসে যাবে না। তোমার চাকরি করা না করায় আমার সংসারে কিচ্ছু যায় আসে না। কি কন্ট্রিবিউট করো তুমি? টাকা? আই ডোন্ট নিড ইট। তোমার টাকায় আমার যেটুকু হেল্প হয় তার চাইতে ক্ষতি হয় অনেক বেশি। মেয়েটা মনে হচ্ছে মেন্টালি আপসেট হয়ে গেছে। দেখলে দেখলে কি করলো? আমাকে দেখে লুকালো। স্ট্রেঞ্জ। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রবলেম বোঝা আমার শেষ, এবং তার সমাধানটাও আই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড। শুনো, মেয়েটাকে যথেষ্ট সময় দিলে সব ঠিক হয়ে যাবে, আর সেজন্য চাকরিটা আমাকে ছাড়তে হবে। Yes, that's right. তুমি তুমি একটা হিপোক্রিট। তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমার ভাই ভাবে বোঝানোর চেষ্টা করেছেন, তুমি কোনদিনও বোঝনি। বোঝার ভান করে মুখে একটা মাস্ক কেটেছিলে। একটা সুযোগে সেই মাস্কটাকে টেনে খুলে ফেলে সমুক্তি ধারণ করেছ। সেই মূর্তিটা কতটা ভয়ঙ্কর, কতটা বিকট, কতটা কুৎসিত। হ্যাঁ কুৎসিত, আমি তো কুৎসিত। জগতের শ্রেষ্ঠ সুন্দর হলো তোমার বস। আমাকে উপেক্ষা করে, সন্তানকে উপেক্ষা করে, অফিসের জন্য, বসের জন্য। তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ পাগল হয়ে গেছি। কিছু হলে মেয়েটা আমারও, ওর কিছু হলে আমার কিচ্ছু না। ওর ভালো মন্দের কতটুকু তুমি দেখো, কতটুকু দেখেছ? একটা রাত জেগেছো আমার সাথে, একটা রাত, রাতের পর রাত ওকে নিয়ে আমি জেগেছি। আমি ওর দুধ বানানো, ফিডার খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, ঘুমালে বিছানায় শুইয়ে দেওয়া, ট্যাপি চেঞ্জ করা, দুধ তুললে পরিষ্কার করা, লোশন মাখানো, পাউডার মাখানো, 9টা মাস, 9টা মাস ওকে আমি এখানটায় ধারণ করেছি, এখানটায়। তারপর 2টা বছর ওকে আমি আমার বুকের মধ্যে আঁকলে রেখেছি। তুমি তুমি কিছু করনি, তুমি কিচ্ছু করনি, শুধু আমার সাথে চাকরি ছাড়ো চাকরি ছাড়ো বলে ঝগড়া করতে পেরেছো। আর আজ একটা চিঠি তোমাকে দাদাগিরি ফলানোর সুযোগ করে দিল, আর সেই সুযোগে বউটাকে ঘরে বাঁধার কি আপ্রাণ চেষ্টা তোমার। বাবা না, কিরে মা, ঘুমাসনি? তোমরা ঝগড়া করছো কেন? তোমার মামাচি আমার কথা শুনছে না। তুমি মামাচিকে বকছো কেন? তোর ভালোর জন্য মা। যাও ঘুমিয়ে পড়োগে। পুষ্প, পুষ্প,
ওকে ঘুম পাড়িয়ে দে। চিঠিটা সত্যি আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে আমি শান্তভাবে একটা কথা জিজ্ঞেস করছি, খুব শান্তভাবে। তুমি ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দেবে। ইচ্ছে করলে তুমি একদিন সময় নিতে পারো। তুমি চাকরিটা ছাড়ছো কবে? উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি, খুব ঠান্ডা মাথায়। চাকরিটা আমি ছাড়বো না। মেয়েটার কি হবে? তার আগে তুমি বলো, মেয়েটার কি হয়েছে? কতটা দায়িত্বহীনের মতো প্রশ্ন করলে। মেয়েটার কি হয়েছে? মেয়েটা লোনলিনেসে ভুগছে, বিষণ্ণতায়। ওয়েল, ইফ দ্যাট ইজ দ্য প্রবলেম, এসো দুজনে বসি, ডিসকাস করি। সমাধান নিশ্চয়ই একটা কিছু বেরিয়ে আসবে। দেখো উর্মি, তুমি একটু আগে বলছিলে না যে আমার মুখোশটা খুলে গেছে? যে মুখোশটা খুলে গেছে সে মুখোশটা আমি আর পড়তে চাই না। তোমার সাথে আলোচনায় বসিয়ে কৌশলে আমাকে আবার সেই মুখোশটা পরাতে চাও, তাই না? কিন্তু আমার মনে মুখোশ পরাবে কি করে? তুমি কাল থেকে আর অফিসে যাচ্ছ না, এটাই চূড়ান্ত। আর চাকরি যদি না ছাড়ো, তবে একটা কিছু তোমাকে ছাড়তেই হবে। হয় চাকরি, না হয় আমাকে। ঢং করবে না। রহস্যময় হাসি, তোমার ঢং আমি জানি না। নাও টেল মি স্ট্রেট, কি চাও তুমি? আমাকে, এই সংসারটাকে, নাকি তোমার চাকরি? এই মুহূর্তে কয়েক ঘন্টার সময় মাত্র, সকাল হওয়া পর্যন্ত আমার জিনিসপত্রগুলি গোছানো, মেয়েটার জিনিসপত্রগুলি গোছানো। মেয়েটার জিনিসপত্র? অদিতাকে তুমি নিয়ে যেতে পারবে না। পারবো।
বাড়াবাড়ি করো না উর্মি, একদম না, একদম ভালো হচ্ছে না। চেঁচিও না। সীমা ছাড়িয়ে যাচ্ছ উর্মি। মারবে নাকি? আমার যা ইচ্ছা তাই করতে পারি। এত সকালে কি হয়েছে? তুমি এবার আসছো কেন? হ্যাঁ এসো, টাকা নেছি। রাখো, ওগুলো রাখো। অদিতা, কি চোখ কেন? দে টাকা দে। টাকা দিবি বলে তো লোকের বাড়ি কাজ নিয়েছিলি। বড় লোক ভাইজান, বড় লোক ভাইজান, হ্যাঁ টাকা যাচ্ছে না? টাকা না দেয় এই বাড়ির কাজ তুই ছেড়ে দে। গরিবের দুঃখে যাদের মন কাঁদে না সে বাড়ির কাজে তো দরকার নেই, ছেড়ে দে আরাম যাতে শালি। তাহলে তোর আমি বেরিয়ে ফেলি দেবো, বস্তায় পুড়ে বাজারে বিক্রি করিয়ে টাকা আমি শুরু করে নেবো শালি। গেট আউট, ননসেন্স, গেট আউট, না হলে তোকে পুলিশে দেবো। যাচ্ছি, টাকা ডলার দিয়ে দিলে তো বেড়ে যায়। সারা বড় লোকের বাচ্চা। ওই বেটা ছোট লোক, কি বললি? ওই ছোট লোক, দাঁড়া। আমার মেজাজ দেখায় কোন সালে কত বড় ছোট লোক তোমার জানা আছে? কে ছোট লোক আছাই দেখাচ্ছিস? ছোট লোক, ছোট লোক টাকা তোমার বেলায় খোঁজ নেই। ছোট লোক টাকা কি করে আদায় করতে এটা আমি জানি, আদায় আমি করি দেবার। ছোট লোক কি বাবালা? চামার ইতর। জামারি তোর কি বাবালা? তোমার পুষ্প খালার সাথে কি ব্যবহার করলো দেখলে না? ও বুঝেছি, সারা রাত মার সাথে যা করলে তাই। কি বললে মা? কি বললে? ধরবে না আমাকে, তুমি ওই লোকটার মতন। যাই বাবালা। মোমবাতি বাবালা কাঁদে।